ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী নবম খণ্ড। জগতে পাপী কে নয়, দোষ করেনি, অপরাধ করেনি এমন মানুষ কয়েক শতাব্দীতে একজন দুজন মিলে। মানুষ নিজের ভিতরে দোষ খুঁজে দেখে না, তাই নিজের দোষ দেখতে পায় না। আমরা সবাই নিজের বেলা চালুনির ছিদ্রও দেখতে পাই না, কিন্তু পরের বেলা ছুঁচের ছিদ্র নিয়েই যথেষ্ট কলরোল করি। কিন্তু স্থির চিত্তে নিজের দিকে তাকালে দেখা যাবে কাল যাকে মহাপুণ্য বলেই মনে করা হয়েছিল তা প্রকৃত প্রস্তাবে পুণ্য নয়। পরশুরাম পুণ্য ভেবে মাতৃহত্যা করলেন, কিন্তু পরে যখন আর হস্তের পরশু তাঁর হস্ত ত্যাগ করে খসে পড়ল না, তখন বুঝলেন পুণ্য ভেবে পাপ করেছেন। লক্ষ্মণ পুণ্য ভেবে ইন্দ্রজিৎকে বধ করলেন, কিন্তু কথিত আছে যে পরে এই কাজটিকে পাপ জ্ঞান করে প্রায়শ্চিত্তের জন্য গিয়ে ঋষিকেশের নিকটে তপস্যা করে পাপ অক্ষয় করলেন। কিন্তু পাপ যে যতই করুক, সকল পাপেরই খালন আছে। মঙ্গলময় পরমাত্মা সকল পাপের মোচনকারী ও করুণাময়। তাঁর শরণাপন্ন হলে সকলেরই উদ্ধার হয়। প্রয়োজন হচ্ছে একান্ত মনে তাঁর শরণাগত হওয়া। একটা সাধারণ মানুষের যদি শরণাগত হই মনে প্রাণে, তাহলে সেও আশ্রয় না দিয়ে পারে না, নিজের সামর্থ্যানুযায়ী রক্ষা না করে পারে না। শরণাগতির এত শক্তি, অথচ মানুষ মানুষকে কতটুকু সাহায্য করতে পারে? মানুষের শক্তি সীমাবদ্ধ, নিতান্তই তুচ্ছ ও নগণ্য। এ অবস্থায় ভেবে দেখো, সর্বশক্তিমানের শরণাপন্ন হলে তিনি কেন সর্বপাপাৎ প্রমুক্তি প্রদান করবেন না? নিজের ভার তাঁর উপরে দিতে পারলে তিনি পাপ মোচনে কৃপণতা করেন না। শরণাগতির এই মানে নয় যে নিজেকে ভগবানের ঘাড়ে ছেড়ে দিয়ে নিজে হাত পা ছেড়ে চিত হয়ে পড়ে রইলাম। যার শরণাগত হলাম তাঁর নির্দেশ মতো আমাকে কাজ করে যেতে হবে। আলস্য আর শরণাগতি এক কথা নয়। এতক্ষণ কাজ করছিলাম নিজের কর্তৃত্বের অহমিকা নিয়ে, এখন থেকে কাজ করব সকল কর্তৃত্বের অভিমান ত্যাগ করে। এরই নাম শরণাগতি। যার আমি শরণাগত, তাঁর আমি কিঙ্কর, তাঁর আদেশ ছাড়া এক চুল চলার ইচ্ছা পর্যন্ত আমার মনে উদিত হতে দিব না। তাঁর প্রিয় কার্য সাধনের জন্য নিজেকে তাঁর হাতে সঁপে দিয়েছি। তিনি তাঁর কার্য সাধনের জন্য যখন যে ইঙ্গিত প্রদান করছেন, তিল মাত্র আপত্তি না করে তখনই বিনা দ্বিধায় বিনা তর্কে সেই কার্যে নিজেকে নিঃশেষে নিয়োজিত করছি। এর নাম শরণাগতি। সত্যিকারের শরণাগতি এলে তখন পুরনো মানুষ নূতন হয়ে যায়। যখন দেখবে অন্তরে আর ঔদ্ধত্য নেই, বাহাদুরির লোভ নেই, লোকমানের আসক্তি নেই, কারো প্রতি বিরক্তি বা বিদ্বেষ নেই, তখন জানবে শরণাগতির লক্ষণ স্ফুট হচ্ছে। শরণাগতি এলে লাভের লোভ আর লোকসানের ভয় দুটি চলে যায়। শরণাগত ব্যক্তি যেমন নিশ্চিন্ত তিন ভুবনে, তেমন নিশ্চিন্ত আর কে আছে? তাঁর মুখের গান হবে, কেন ভাবনা আসে মনেই, নারী কাজ করবে সে আপনি দেখে শুনেই। স্বামী স্ত্রীর ভিতরে যদি খুব ভালোবাসা থাকে, তাহলে একজনে আরেকজনের উপরে কেমন নির্ভর করে। ভগবানের সাথেও যদি ভালোবাসা থাকে, তবে তাঁর উপর নির্ভর করা যায়। ভালোবাসা নেই, অথচ মুখে মুখে শরণাগত হলাম, এ তো হয় না।
ভালোবাসার চরম অবস্থায় হয় আত্মসমর্পণ। মুখের ভালোবাসায় আত্মসমর্পণ আসে না। হরি ওম।